ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকের ভিডিওতে আমরা দশম শ্রেণীর কোষে দেখি 6.2 অর্থাৎ অধ্যায় 6-এর 6.2 এর 1, 2, 3, 4, 5 দাগের গণিতগুলো করব, যেগুলো হচ্ছে সমহার বৃদ্ধি বা হ্রাসের অঙ্ক। তাহলে চলো শুরু করা যাক। এখানে প্রথম কোয়েশ্চেন কি আছে, বহরমপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা 10,000 জন। ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে তা হিসাব করে লিখি। তাহলে এখানে কি দেওয়া আছে যে গ্রামের বর্তমান জনসংখ্যা, গ্রামের বর্তমান জনসংখ্যা কত? জনসংখ্যা হচ্ছে পি কত হচ্ছে, পি ইকুয়াল টু কত দেওয়া আছে, 10,000 জন। এরপর কি দেওয়া আছে যে ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3%। তাহলে হচ্ছে বৃদ্ধির হার কত, বৃদ্ধির হার কত, আর ইকুয়াল টু 3%। আর কি দেওয়া আছে, সময় কত দেওয়া আছে, সময় দেওয়া আছে টাইম, সময় হচ্ছে টাইম কত দেওয়া আছে, 2 বছর। তাহলে 2 বছর পরে গ্রামের জনসংখ্যা কত হবে? তাহলে সুতরাং 2 বছর পরে গ্রামে জনসংখ্যা হবে, 2 বছর পরে গ্রামের জনসংখ্যা কত হবে, পি ইন্টু, সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এন হচ্ছে টাইম। তাহলে এটা যদি, যেহেতু বৃদ্ধির হার আছে তাহলে এখানে প্লাস হবে, যদি বৃদ্ধির হার যদি হ্রাস হয় তাহলে মাইনাস হবে, এখানে প্লাসের পরিবর্তে মাইনাস হবে। তাহলে এবার দেখো, তাহলে এখানে পি কত দেওয়া আছে, এখানে পি কত দেওয়া আছে, 10,000। তাহলে পি এর জায়গায় বসাবো 10,000 ইন্টু 1 প্লাস আর কত আছে, এখানে আর এর মান হচ্ছে 3 দেওয়া আছে বাই 100 হোল টু দি পাওয়ার এন। এন এর মান হচ্ছে 2, তাহলে হোল টু দি পাওয়ার 2 হলো। তাহলে ইকুয়াল টু লিখতে পারি 10,000 ইন্টু, এখানে লসাগু কত হবে, 100 লসাগু হবে, আর এখানে কত হচ্ছে 100 প্লাস 3 হোল টু দি পাওয়ার 2। তাহলে এখানে 10,000 ইন্টু 100 প্লাস 3 কত হবে, 103 হবে, বাই 100 হোল টু দি পাওয়ার স্কোয়ার ইকুয়াল টু, তাহলে 10,000 ইন্টু 103 বাই 100 হোল স্কোয়ার আছে, সুতরাং এটা দুবার লিখতে পারি, 103 বাই 100 গুণ 103 বাই 100। যেহেতু দুবার আছে সুতরাং সংখ্যাটিকে দুবার গুণ করতে পারি। তাহলে এখানে দুটো শূন্য কাটা গেল, এখানে দুটো শূন্য এবং দুটো শূন্য কাটা গেল। তাহলে উপরে কত আছে, 103 গুণ 103 আছে, গুণ 1 আছে, তাহলে 103 গুণ 103 গুণ করলে কত হচ্ছে, 10609 এত জন। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 2 বছর পরে গ্রামের জনসংখ্যা কত হবে, 10609। এটা হচ্ছে 2 বছর পরে গ্রামের জনসংখ্যা, এটাই হচ্ছে অ্যান্সার। এবার দ্বিতীয় গণিত কে দেওয়া আছে, কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%, বর্তমান জনসংখ্যা 8 কোটি হলে 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে? তাহলে এখানে কি দেওয়া আছে, 2-এর দাগে কি দেওয়া আছে না, জনসংখ্যা বৃদ্ধির হার দেওয়া আছে 2%। তাহলে হচ্ছে বৃদ্ধির হার কত, বৃদ্ধির হার হচ্ছে আর ইকুয়াল টু কত দেওয়া আছে, 2%। বর্তমান জনসংখ্যা কত, বর্তমান জনসংখ্যা
পি কত দেওয়া আছে 8 কোটি। আচ্ছা, এবার কি দেওয়া আছে 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে, তাহলে সময় কত হবে, সময় ব্র্যাকেটে এন, সময় কত দেওয়া আছে 3 বছর। তাহলে 3 বছর পরে গ্রামের জনসংখ্যা কত হবে, অতএব 3 বছর পরে গ্রামের জনসংখ্যা হবে, সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে এখানে পি এর পরিবর্তে কত বসাবো, এখানে পি এর পরিবর্তে বসবে 8 কোটি ইন্টু 1 প্লাস আর কত আছে এখানে 2 আছে বাই 100 হোল টু দি পাওয়ার 3, এন হচ্ছে 3। তাহলে হচ্ছে 8 7 ইন্টু এখানে লসাগু কত হবে 100 হবে লসাগু। তাহলে 100 যদি লসাগু হয় তাহলে 1 দিয়ে 100কে ভাগ করলে এখানে 100 হবে, সুতরাং 1-এর সঙ্গে 100 গুণ হবে, তাহলে 100 প্লাস 2 হোল টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু 8 2 3 4 ইন্টু, তাহলে এখানে কত হচ্ছে 100 প্লাস 2 হচ্ছে 102 বাই 100 হোল টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু 8 কোটি ইন্টু 102 বাই 100 হোল কিউব আছে, সুতরাং এটা কীভাবে লিখতে পারি 3 বার লিখতে পারি, 102 বাই 100 হোল টু দি পাওয়ার কিউব আছে, সুতরাং 102 বাই 100 ইন্টু 102 বাই 100। তাহলে এখানে দেখো দুটো শূন্য কাটা গেল, আরেকটা দুটো শূন্য কাটা গেল, এখানে দুটো শূন্য এবং দুটো শূন্য কাটা গেল। এবার তাহলে পড়ে থাকলো কি উপরে 80 গুণ 102 গুণ 102 গুণ 102। তাহলে এগুলো যদি গুণ করা হয় তাহলে কত উত্তর দাঁড়াবে, গুণ করে দেখে নেবে রাফে। তাহলে 8 4 8 9 6 6 4 0 এতজন হবে উত্তর। এবার 3-এর দাগের কোশ্চেন কি আছে, পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস হয়, মেশিনটির বর্তমান মূল্য এই যে 1 লাখ টাকা হলে 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে। তাহলে এখানে কি দেওয়া আছে, মূল্য হ্রাস হয় প্রতি বছর কত, মূল্য হ্রাসের হার কত, আর ইকুয়াল টু 10%। আর কি দেওয়া আছে, মূল্য কত দেওয়া আছে, মেশিনের মূল্য বর্তমান মূল্য, মেশিনের বর্তমান মূল্য পি ইকুয়াল টু কত দেওয়া আছে 1 লাখ, এত টাকা। এবং সময় কত দেওয়া আছে, সময় টি ইকুয়াল টু কত দেওয়া আছে 3 বছর, সময় টি ইকুয়াল টু 3 বছর দেওয়া আছে। তাহলে 3 বছর পরে মেশিনটির মূল্য কত হবে, সুতরাং 3 বছর পরে মেশিনটির মূল্য হবে ইকুয়াল টু, সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস
আচ্ছা, এখানে বলেছে হ্রাস, হ্রাস মানে হবে মাইনাস হবে, প্লাস না হবে মাইনাস হবে, তাহলে 1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার n হবে। তাহলে এখানে পি কত দেওয়া আছে, 1,00,000 ইন্টু 1 মাইনাস আর কত দেওয়া আছে, আর দেওয়া আছে 10%, সুতরাং আর হচ্ছে 10 এবং বাই 100 হোল টু দি পাওয়ার n কত দেওয়া আছে 3 বছর, তাহলে ইকুয়াল টু ইন্টু, তাহলে লসাগু হচ্ছে 100 হবে, আর এখানে 100কে 1 দিয়ে ভাগ করলে 100 হবে, সুতরাং 1-এর সঙ্গে 100 গুণ হবে, -10 হোল টু দি পাওয়ার কত হচ্ছে 3 ইকুয়াল টু ইন্টু নিচে হবে 100, 100 থেকে 10 বিয়োগ করলে কত হবে 90 হোল টু দি পাওয়ার কিউব, তাহলে 1,00,000 ইন্টু 90/100 হোল কিউব আছে, তাহলে আমরা লিখতে পারি 90/100কে 3বার লিখতে পারি গুণ করে, তাহলে 90/100 90/100 গুণ 90/100, তাহলে এখানে দুটো শূন্য, উপরে দুটো শূন্য কাটলো, নিচে দুটো শূন্য, আবার দুটো শূন্য কাটলো, এখানে দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলো, এবং এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলো, তাহলে এখানে কি হচ্ছে 9 হচ্ছে 81, 81 গুণ 9 করলে কত 729 হবে, 729, আর এখানে দুটো শূন্য আছে, তাহলে 729 পিছনে হচ্ছে দুটো শূন্য, তাহলে 72,900 জন এত টাকা হবে, তাহলে এটা হবে অ্যান্সার। নেক্সট 4 দাগের কোশ্চেন, সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছর অপেক্ষা 5% বৃদ্ধি পেয়েছে। কোনো এক জেলায় বর্তমান বছরে যদি 3,528 জন এরূপ শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে, তবে 2 বছর পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। তাহলে এখানে কি দেওয়া আছে, তাহলে এখানে ধরে নেব, যেহেতু বলেছে পূর্বে বলা হয়েছে, এখানে পূর্বে দেওয়া থাকলে এক্স ধরতে হবে, তাহলে ধরি বা মনে করি, ধরি 2 বছর পূর্বে এক্স জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। একজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। আচ্ছা, এবার কি দেওয়া হয়েছে, যে শিক্ষার্থীদের বৃদ্ধির হার প্রতি বছর কত হচ্ছে 5% বৃদ্ধি পেয়েছে। তাহলে শিক্ষার্থী বৃদ্ধির হার কত, বৃদ্ধির হার আর ইকুয়াল টু কত দেওয়া আছে 5%, আর কি দেওয়া আছে, সময় কত দেওয়া আছে, সময় কত দেওয়া আছে, সময় হচ্ছে এন ইকুয়াল টু কত দেওয়া আছে 2 বছর, আর কি দেওয়া আছে, যে বর্তমান জনসংখ্যা কত, বর্তমান শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী কত ইকুয়াল টু 3,528 জন, অর্থাৎ 3,528 জন। তাহলে শর্তানুসারে কি হচ্ছে, সুতরাং বর্তমান শিক্ষার্থী কত হবে, বর্তমান শিক্ষার্থী ইকুয়াল টু কত হচ্ছে এক্স ইন্টু 1, এখানে যেহেতু বলেছে বৃদ্ধির হার, সুতরাং প্লাস হবে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n হবে। তাহলে এখানে শর্তানুসারে কি দাঁড়াচ্ছে, শর্তানুসারে এক্স ইন্টু 1 প্লাস আর কত, এখানে আর হচ্ছে 5, তাহলে 5/100
হোল টু দি পাওয়ার এন কত 2 ইকুয়াল টু কত হচ্ছে 3000, বর্তমান শিক্ষার্থী কত 3528 জন, তাহলে 3528। তাহলে কি হচ্ছে এক্স ইন্টু এখানে লসাগু কত হচ্ছে 100 হবে লসাগু, তাহলে এখানে 100 প্লাস 5 হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 3 5 2 আর 3528। তাহলে এক্স ইন্টু লসাগু কত হচ্ছে 100 প্লাস 5 যোগ করলে 105 হবে বাই 100 হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 3 5 2 8, বা এক্স ইন্টু 105 বাই 100 দুবার আছে, তাহলে 105 বাই 100 ইন্টু 105 বাই 100 ইকুয়াল টু 3528। তাহলে এখানে দেখো এবার এই যে সংখ্যাগুলো যদি আমি সমান চিহ্নের এদিকে নিয়ে যাই আমরা, তাহলে কি দেখতে পাবো, তাহলে এক্স সমান লিখতে পারি 3 5 2 8, এখানে কি আছে 100 কি আছে ভাগ আছে, তাহলে এখানে এলে গুণ হবে, তাহলে 100 ইন্টু 100 গুণ হলো, আর এখানে 105 গুণ আছে, তাহলে সমান চিহ্নের দিকে এলে ভাগ হয়ে যাবে, তাহলে 105 গুণ 105। এবার কাটাটি করব, তাহলে 5 দিয়ে কাটলে 5 21 105, 5 দিয়ে কাটলে 5 20 100, 5 দিয়ে কাটলে 5 21 105, 5 20 100। এবার 7 দিয়ে কাটি, 7 3 21, 7 5 35, তারপরে 2 দিয়ে কাটবে না, তারপর 8 নামাবো, তাহলে 8 নামানোর সঙ্গে সঙ্গে দুটো সংখ্যা একসঙ্গে নামাচ্ছি, সুতরাং একটা শূন্য নিতে হবে, তাহলে 0 আর 7 4 28, তাহলে 504 হবে। আবার 7 দিয়ে কাটবো, 7 3 21, 7 7 49, আর 7 2 14, তাহলে 72 হচ্ছে। এখানে কত 3 দিয়ে কাটলে, 3 দিয়ে কাটো, 3 2 6, 3 4 12, এখানে 3 দিয়ে কাটলে 3 8 24, তাহলে এখানে 8 গুণ 20 গুণ 20 হচ্ছে, তাহলে 8 গুণ 20 গুণ 20, তাহলে 8 2 16, 16 দিয়ে 32, তাহলে 32 0 0, অর্থাৎ 3200 জন হবে। তাহলে এটা হবে অ্যান্সার। নেক্সট 5 দাগের কোশ্চেন কি আছে, পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমান বছরে ওই জেলায় 8748টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল। তাহলে এখানেও বলা হয়েছে আগে, আগে মানে এখানে এক্স ধরতে হবে, তাহলে ধরি বা ধরা যাক, ধরি 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল, পথ দুর্ঘটনার সংখ্যা ছিল এক্সটি, ঠিক আছে এক্সটি। এবার কি দেওয়া আছে, আর 10% এখানে হচ্ছে দুর্ঘটনার সংখ্যা হ্রাস পেয়েছে, 10% হ্রাস, তাহলে অতএব দুর্ঘটনা হ্রাস পেয়েছে আর ইকুয়াল টু 10%। আর কি দেওয়া আছে, বর্তমান জেলায় 8748টি পথ দুর্ঘটনা ঘটছে, তাহলে বর্তমান দুর্ঘটনার সংখ্যা কত, বর্তমান দুর্ঘটনার সংখ্যা ইকুয়াল টু 8748। আর এখানে সময় কত দেওয়া আছে 3 বছর, তাহলে সময় কত 3 বছর, সময় n ইকুয়াল টু 3 বছর, 3 বছর। অতএব তাহলে শর্তানুসারে কি দাঁড়াচ্ছে, বর্তমান দুর্ঘটনার সংখ্যা কত হবে, তাহলে এখানে দেখো বর্তমান দুর্ঘটনার সংখ্যা কত হবে, বর্তমান
বর্তমান দুর্ঘটনার সংখ্যা ইকুয়াল টু কত হবে, এক্স ইন্টু, এখানে যেহেতু হ্রাস পেয়েছে বলেছে তাহলে এক্স ইন্টু 1 মাইনাস হবে আর কত এখানে 10/100 হোল টু দি পাওয়ার n কত কিউব। তাহলে শর্তানুসারে বর্তমান দুর্ঘটনার সংখ্যা এটা, আর এখানে বর্তমান দুর্ঘটনার সংখ্যা কত হয়েছে 8748। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে এক্স ইন্টু 1 মাইনাস 10/100 হোল টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু 8748। তাহলে এবার লসাগু করলে এক্স ইন্টু 1 নিচে হবে 100 লসাগু, আর এখানে হচ্ছে 100কে 1 দিয়ে ভাগ করলে 100 মাইনাস 10 হোল টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু 8748, বা এক্স ইন্টু 100 মাইনাস 10 কত হবে 90/100 হোল টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু 8748। তাহলে যেহেতু এখানে কিউব আছে 90/100 কিউব আছে, সুতরাং আমরা লিখতে পারি 3 বার লিখতে হবে, গুণ করতে হবে। তাহলে 90/100 ইন্টু 90/100 ইন্টু 90/100 ইকুয়াল টু 8748, বা তাহলে এক্স ইকুয়াল টু কত হবে এখানে দেখো 8748, এখানে কি আছে 100, এখানে কি আছে এক্সের সাথে 100 কীভাবে আছে ভাগ আছে, তাহলে এদিকে এলে সমান চিহ্নের এদিকে আসছে, তাহলে এখানে কি হবে গুণ হয়ে যাবে ইন্টু 100 ইন্টু 100, তাহলে 3টে ভাগ 100 ভাগ ছিল এখানে এসে গুণ হয়ে গেল। আর এখানে 90 কি আছে এক্সের সঙ্গে গুণ আছে, তাহলে এদিকে সমান চিহ্নের এদিকে এলে ভাগ হবে, তাহলে 90 ইন্টু 90 ইন্টু 90, তাহলে 0 0 0 একটা 0 কাটা গেল, এখানে একটা 0, এখানে একটা 0 কাটা গেল। এবার 9 দিয়ে কাটলে কত হচ্ছে 9 9 81, 6 4 থাকলো, 9 7 63, আর 1 8 থাকলো, তাহলে 9 2 18। আবার 9 দিয়ে কাটলে 9 1 9, 7 দিয়ে যাবে না, সুতরাং একটা 0 নিলাম, তার 7 9 8 72। আবার 9 দিয়ে কাটলে 9 1 9, 9 2 18 হবে। তাহলে এখানে 12 ইন্টু কত হচ্ছে 12 ইন্টু 10 কত হবে, তাহলে 12, তাহলে 12,000টি। তাহলে অতএব 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল কত, 3 বছর আগে পথ সংখ্যা ছিল 12,000। এটাই হবে অ্যান্সার। থ্যাংক ইউ।